রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনায় বাধা তৈরি করতে চাচ্ছেন পশ্চিমারা, এই অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান যুদ্ধ বন্ধে দুই দেশই দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন সংঘাত দমনে আরও এক ধাপ এগিয়ে উভয় পক্ষ। বিরোধ নিরসনে ওয়াশিংটনের পথে ইউক্রেনীয় প্রেসিডেন্ট করতে চান খনিজ সম্পদের ব্যাপারে চুক্তিও। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আবারও বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এবার ভেন্যু তুরস্কের ইস্তাম্বুল। দুদেশের কূটনৈতিক বিরোধ মেটানোর পাশাপাশি গুরুত্ব পায় ইউক্রেন যুদ্ধ। ক্রেমলিন জানায় সমাধানের পথ জটিল হলেও উভয় পক্ষের রয়েছে সদিচ্ছা। মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় সন্তুষ্ট রুশ প্রেসিডেন্ট জানান আলোচনা এগিয়ে নিতে আগ্রহী দুই দেশ। অবশ্য পশ্চিমা অনেকেই এই আলোচনা ভালো চোখে দেখছে না। মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় আশাবাদী, দুদেশই সম্পর্ক পুনরুদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তবে সবাই রাশিয়া যুক্তরাষ্ট্রের এই আলোচনাকে স্বাগত জানাচ্ছে না। তারা এই সংলাপ ভঙ্গ করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। ট্রাম্প জানান রাশিয়ার সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত ইউক্রেন ও ইউরোপের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে আগ্রহী নন তিনি। সর্বপ্রথম একটি চুক্তি করতে হবে, এই লক্ষ্যে ভালোই অগ্রসর হয়েছি। রাশিয়াও খুব ভালো আচরণ করছে। মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সহযোগিতা উল্লেখযোগ্য। রাশিয়ার সাথে চুক্তি পাকাপোক্ত না হওয়া পর্যন্ত শান্তি চুক্তি নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সংঘাত বন্ধে যখন দুই বিশ্বমোড়ল তৎপর, তখন ট্রাম্প প্রশাসনের সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খনিজ সম্পদের ভাগ দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পথে তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।